পর্যটকদের জন্য ৩ মাস বন্ধ থাকার পর কাল থেকে খুলছে সুন্দরবন। শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন পর্যটন ব্যবসায়ীরা। এছাড়াও জীবিকার জন্য সুন্দরবনের উপর নির্ভরশীল বনজীবীরাও ব্যস্ত প্রয়োজনীয় প্রস্তুতি নিতে। মংলা থেকে আবু হোসেন সুমনের পাঠানো রিপোর্ট। বন্যপ্রাণী, গাছপালা ও মাছের প্রজনন বাড়াতে গত ১ জুন থেকে টানা ৩ মাস সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে বন বিভাগ। মূলত প্রজনন মৌসুম হওয়াতে প্রতি বছর এই সময় সুন্দরবনে মানুষের প্রবেশ নিষিদ্ধ থাকে। ১ সেপ্টেম্বর থেকে উঠে যাচ্ছে সেই বিধিনিষেধ। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন পর্যটন ব্যবসায়ীরা। এছাড়াও জীবিকার জন্য সুন্দরবনের উপর নির্ভরশীল বনজীবীরাও ব্যস্ত প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে। ৩ মাস পর আবার এই টাকটুক খুলছে, ওই ২০০ টাকা ওই মানে ব্যবসা করি আর কি। টাকা পয়সা খরচ করে আমরা রেডি করে নামাচ্ছি। আগামীতে পর্যটক আসবে, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। সংশ্লিষ্টরা বলছেন, বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন পর্যটক ও বনজীবীরা। বন্ধ থাকার জন্য যে গাছপালা জন্মাইছে এবং মাছের যে প্রজনন, ডিম থেকে যে বাচ্চা হচ্ছে, আসলে দেখলেই মন ভরে যায়। বনের জন্য, বন্যপ্রাণীর জন্য কিছু সময়টা আলাদাভাবে রাখলে তাদের প্রজননে এবং তাদের সাধারণ চলাফেরার জন্য কিন্তু একটু ভালো প্রভাব এবং পজিটিভ ইম্প্যাক্ট পড়ে। উপকূলীয় এলাকায় লক্ষাধিক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুন্দরবনের উপর নির্ভরশীল। গেল বছর পূর্ব সুন্দরবন বিভাগে পর্যটক ছিল প্রায় ১.৫ লাখ। এবার তা ছাড়িয়ে যাবে বলে আশা বন বিভাগের। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।